নমস্কার বন্ধুরা, 20 আগস্টের মধ্যে যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢোকে তাহলে আপনার করণীয় কি? আপনাকে কি করতে হবে? আপনাকে কি ক্লেম করতে হবে? যদি ক্লেম করতে হয় তাহলে ক্লেমে আপনি কি লিখবেন, কি ডকুমেন্ট আপলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এছাড়া আরেকটা বিষয় বলে দিই, আপনি এখন বর্তমানে অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করে বুঝে নিন কোন স্ট্যাটাসের কি মানে, আপনার স্ট্যাটাস যা দেখাচ্ছে তার মানে কি, এবং আপনাকে এখন কি করতে হবে যদি টাকা না ঢুকে থাকে। তাহলে ইতিমধ্যে বিস্তারিত আমরা এটা নিয়ে ভিডিও বানিয়েছি, সেই অনুযায়ী আপনি ক্লেম করতে পারেন। দেখুন, একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে বলে দিই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এখনো, বা 20 আগস্ট পার হয়ে গেলেও টাকা ঢোকেনি, তার মানে আপনার আবেদন কিন্তু বাতিল নয়, বা আপনি টাকা পাওয়ার অযোগ্য, এটাও কিন্তু ভুল কথা। ঠিক আছে? তাহলে 20 আগস্টের মধ্যে পেমেন্ট না ঢুকলেও আপনার আবেদন বাতিল নয়, বা আপনি টাকা পাওয়ার অযোগ্য এমনটা নয়। তার কারণ যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে টাকা দিয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করলে আগস্টে টাকা দেওয়া হচ্ছে না। এবং 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকলেও যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ নয়, যে কোনো কারণে তাদেরকে ভেরিফিকেশন প্রয়োজন পরবর্তীতে বা রিজেক্ট করেছে, তারাও ক্লেম করলে সেপ্টেম্বর থেকে টাকা পেতে পারেন। তাহলে আগস্টে টাকা ঢুকলো মানে আপনার আবেদন বাতিল নয়, আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। তাহলে প্রথম কাজ, আগে অ্যাকাউন্ট চেক করুন। SMS আসেনি, কারণ 3000 টাকা ঢোকার যে SMS, সেটা ব্যাংকের সার্ভারের উপর ডিপেন্ড করে, অনেক সময় ঢোকে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, 20 আগস্ট রাত পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরে আপনার ব্যাংকের স্টেটমেন্ট বা ট্রানজাকশন চেক করুন টাকা ঢুকেছে কিনা। অনেক ক্ষেত্রে SMS আসে না, কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, সেটা আগে চেক করে নিশ্চিত হয়ে নিন। আপনার অ্যাকাউন্টে টাকা না আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নেবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা হচ্ছে অনলাইনে, 19 আগস্ট থেকে চালু হয়েছে এবং ইতিমধ্যে আমরা ভিডিও দিয়ে দিয়েছি। এবং দেখুন, এইরকম মাল্টিপল স্ট্যাটাস দেখাচ্ছে, এক এক দিনের এক এক রকম স্ট্যাটাস আসছে। কারোর আসছে ফার্দার ভেরিফিকেশন, কোনো প্রকার রিজন দেওয়া নেই। কারোর আসছে ফার্দার ভেরিফিকেশন, ইনকাম ট্যাক্স পে করে বা 3টের বেশি পাকা রুম আছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে স্ট্যাটাস, ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার দেখাবে, রিজেক্টেড দেখাচ্ছে কারোর, এবং কারোর অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো অ্যাপ্রুভ দেখালে টাকা তো ঢুকবে নিশ্চিত, কিন্তু বাদ বাকি স্ট্যাটাস দেখালে প্রত্যেকটা ক্লেম করবেন, এবং প্রত্যেকটা ক্লেম করলে আপনাকে রিমার্কসের ডিটেল লিখতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে আবার আপনার টাকা পাওয়ার চান্স কিন্তু এখনো রয়েছে। যেমন লাইভ আমি এখানে আমার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, এখানে দেখুন গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে, যার জন্য ফার্দার ভেরিফিকেশন প্রয়োজন। তাহলে আবেদনকারী পরিবারের কেউ সরকারি চাকরি করে অথবা স্বামী সরকারি চাকরি করে, সেক্ষেত্রে রিলেটেড ডকুমেন্ট সাবমিট করে ক্লেম করলেই পরবর্তীতে আবার ভেরিফিকেশন হবে এবং টাকা দিতে পারে। আচ্ছা, 4 ধরনের স্ট্যাটাস এখানে মূলত আমাদের টেনশনের ব্যাপার, সেগুলো বলছি। এখানে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি, এর মানে আপনার আবেদনটা নিয়ে আরো গভীরভাবে যাচাই করা হচ্ছে, বা যদি কোনো প্রকার রিজন বলে তার রিলেটেড ডকুমেন্ট সাবমিট করে আপনাকে ক্লেম করতে হবে, তারপরে সেটাকে আবার ভেরিফিকেশন করবে। অনেকের ইনকাম ট্যাক্স দেয় বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকে ভুল করে ইনকাম ট্যাক্সটা ইয়েস করে দিয়েছেন না বুঝে, তারা এখন ক্লেম করবে এবং লিখবেন ইনকাম ট্যাক্স দেন না, তাহলে অ্যাপ্রুভাল হওয়ার চান্স আছে। কেননা অনেকে 1 লাখ টাকা বা 12 লাখ টাকা বছরে ইনকাম করে না, 1 লাখ টাকা মাসে, 12 লাখ টাকা বছরে ইনকাম হলে তবেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু অনেকে ইনকাম ট্যাক্স দেয় না, এত ইনকাম করে না, কিন্তু তারা TDS বা ITR ফাইল করে। এবার অনেকে বুঝতে পারেনি, ফর্মটা ভুল করে তারা এই অপশনটা ইয়েস করে দিয়েছিলেন, যার কারণে আবেদন তাদের ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে। যেমনটা কি আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স পে করে। এবার হয়তো এই ব্যক্তি ইনকাম ট্যাক্স দেয় না, সে জানেই না ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি নিয়মটা কি, কাদেরকে ইনকাম ট্যাক্স পেয়ার বলা হয়। যেমনটাকে বললাম, 1 লাখ টাকা মাসে, বছরে 12 লাখ টাকা ইনকাম হলে তবে ইনকাম ট্যাক্স লাগবে। এবার সে মনে করছে আমি TDS দিই বা ITR ফাইল করি, তার জন্য হয়তো আমার ইনকাম ট্যাক্স এই অপশনটা ইয়েস করতে হবে। তো না বুঝে ইয়েস করেছে, যার জন্য তাকে আবার ভেরিফিকেশনে পাঠিয়েছে, টাকা দেয়নি। তো আপনি যখন ক্লেম করবেন এটা, তখন আপনার টাকাটা ঢুকে যেতে পারে। আচ্ছা, SDD মানে কি হচ্ছে বলে দিচ্ছি। আবেদনকারী ভোটার লিস্টে নাম নেই, বা শিফট করে গেছে, বা ডুপ্লিকেট নাম আছে, যার জন্য তাকে ASDD দিয়ে বাতিল করেছে। এবার তাকে এই রিলেটেড ডকুমেন্ট সাবমিট করে ক্লেম করতে হবে। এছাড়া গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে, সরকারি চাকরির সাথে যুক্ত থাকার সন্দেহ রয়েছে, যার জন্য সরকার বলছে যে আরো ভেরিফিকেশন প্রয়োজন, কারণ আমরা সন্দেহ করছি এই ব্যক্তি গভর্নমেন্ট জব করে, বা এর পরিবারের কেউ, এর স্বামী গভর্নমেন্ট জব করে। তো এক্ষেত্রে তার রিলেটেড ডকুমেন্ট সাবমিট করলেও আপনাকে আরো গভীরভাবে ভেরিফিকেশন করবে।
আচ্ছা, ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়, এটার মানে কি? আপনার দেওয়া তথ্যে কিছু অস্পষ্টতা রয়েছে, যা কর্তৃপক্ষ আবার পুনরায় যাচাই করছে। যোগ্য প্রমাণিত হলে আপনি টাকা পাবেন। গভর্নমেন্ট এমপ্লয় মানে সিস্টেম ভুলবশত আপনাকে সরকারি চাকরিজীবী হিসাবে চিহ্নিত করে থাকতে পারে। আপনি প্রকৃতপক্ষে যোগ্য হলে সঠিক তথ্য প্রমাণের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। যেমনটা কি বলছি এখানে, যে ফার্দার ভেরিফিকেশন কোনো কারণ দেয়নি, কারণ উল্লেখ করেনি, এর মানে আপনারটা সরকার আরো ভালোভাবে যাচাই করছে, আপনাকে এখন কিছু করতে হবে না। কিন্তু যাদের এখানে নামের পাশে দেখাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়, তার কারণ এই আবেদনকারীর স্বামী হয় গভর্নমেন্ট জব করে, না হয় আবেদনকারী নিজে গভর্নমেন্ট জব করে, বা এর পরিবারের কেউ গভর্নমেন্ট জব করে। এইটা সরকার সন্দেহ করছে, যার জন্য অ্যাপ্রুভাল দেয়নি। এইবার আপনি যদি এই রিলেটেড ডকুমেন্ট সাবমিট করে রিমার্কস লিখে দেন, ক্লেম করেন যে আমি চাকরি করি না, বা আমার ইনকাম 10,000-এর মতো নয়, 10,000-এর কম, আমার স্বামী করে চাকরি, বা আমার শ্বশুর শাশুড়ি কেউ করে, বা আপনার পরিবারের কেউ করে, কিন্তু তার সঙ্গে আপনার সেরকম কোনো যোগ সাজস নেই। স্বামী হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাদ বাকি কোনো ফ্যামিলি মেম্বার যদি জব করে, সে যদি তার কারণে আপনার আবেদন বাতিল সরকার করবে না, সেক্ষেত্রে আপনি ক্লেম করবেন, রিমার্কস করবেন, আপনারটা আরো গভীরভাবে ভেরিফিকেশন করে আপনাকে এখানে তারা কি করতে পারে, অ্যাপ্রুভ করে দিতে পারে, পরবর্তী মাসে তাহলে টাকা পাচ্ছেন। তাহলে ভুল ধারণা কি, পরিবারের কোনো সদস্য কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কাজ করলে আবেদনকারী অযোগ্য হয়ে যাবেন এবং টাকা বন্ধ হয়ে যাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সরকার বলেছে পরিবারের কেউ বা স্বামী যদি স্থায়ী চাকরি করে, স্থায়ী গভর্নমেন্ট জব করে, তাহলে স্ত্রী টাকা পাবে না। কিন্তু কন্ট্রাকচুয়াল জব বা ক্যাজুয়াল লেবার যদি হয়ে থাকে, ক্যাজুয়াল কাজ করে থাকে, তাহলে সে টাকাটা পাচ্ছে। মানে স্বামী যদি নিজে কন্ট্রাকচুয়াল জব করে, ক্যাজুয়াল জব করে, তাহলে স্ত্রী টাকা পাবে, কোনো প্রকার সমস্যা নেই। শুধুমাত্র গভর্নমেন্ট পার্মানেন্ট জবের ক্ষেত্রে এই নিয়মটা বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যে আবেদনকারী মহিলা, তার ইনকাম 10,000 টাকার কম হতে হবে। 10,000 টাকার বেশি হলে কিন্তু সে টাকাটা পাচ্ছে না। এটা কিন্তু নতুন ভাবে নিয়মে জারি করা হয়েছে। আরেকটা কারণ হচ্ছে এএসডিডি করা হচ্ছে। এর মানে হচ্ছে, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট। ভেরিফিকেশনের সময় আবেদনকারীকে বাড়িতে পাওয়া যায়নি, এরকমটা হতে পারে। আবার দেখা দিতে পারে যে ভোটার লিস্টে আবেদনকারীর নামটা অ্যাবসেন্ট হিসাবে রিমার্ক করা হয়েছে। আচ্ছা, এস মানে শিফটেড। আবেদনকারী এক জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, আরেক জায়গায় শিফট হয়েছেন, যার জন্য এসডিডি লিস্টে নাম এসছে। আর আবেদনকারীর ডেথ বা মৃত বা ডুপ্লিকেট বা একই ব্যক্তির নাম দু জায়গায়। তো ভোটার লিস্টে এসডিডির কারণে আবেদনকারীকে বাতিল করা হতে পারে। সেক্ষেত্রে নতুন যে ভোটার লিস্ট, যেখানে আপনি পার্মানেন্ট থাকছেন, যে ভোটার লিস্টে আপনি ভোট দেবেন এরপর থেকে, সেই ভোটার লিস্টের ওই পেজটার ছবি তুলে এবং ভোটার কার্ডের দুপাশের ছবি তুলে আপলোড করলেই সম্ভবত এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। আচ্ছা, 20 আগস্ট পেমেন্ট ছাড়ার শেষ দিন। 17 আগস্ট থেকে পেমেন্ট ছেড়েছে এবং 20 আগস্ট রাত্রেবেলা পর্যন্ত টাকা ছাড়বে। তো 20 আগস্ট পর্যন্ত ওয়েট করবেন। তারপরে যদি টাকা না ঢোকে, তাহলে 21 আগস্ট থেকে আপনি আপনার যে ক্লেমটা আছে সেই ক্লেমটা করে দেবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। ক্লেম করার সঠিক পদ্ধতি ভালো করে বুঝবেন। প্রথমত, যে ভুল পদ্ধতি লোকজন করছে, শুধু আপনি রিমার্কসে লিখছেন যে আমি টাকা পাইনি, এটা কার্যকরী নয়। মানে আপনি একদম শর্টে লিখছেন, কোনো প্রপার কারণ উল্লেখ করছেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে সঠিক যে প্রসেস সেটা বলে দিচ্ছি। আপনার স্ট্যাটাসে ঠিক কি সমস্যা দেখাচ্ছে সেই অনুযায়ী, যেমন এসডিডি দেখাতে পারে, ইনকাম বা ফার্দার ভেরিফিকেশন দিতে পারে, সেই অনুযায়ী নির্দিষ্ট করে আপনাকে কারণটা লিখতে হবে, যে কেন মনে করেন যে আপনি এলিজিবল, সেটা লিখতে হবে। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই যে গভর্নমেন্ট এমপ্লয় বলে ফার্দার ভেরিফিকেশন প্রয়োজন, এবার আমাকে লিখতে হবে এখানে রিমার্কসে ক্লেমের সময় কোথায় লিখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, লগ ইন করবেন। লগ ইন করার পরে যে অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে উপরে আসবেন, এখানে একটু হালকা করে উপরে আসুন, ক্লেম বাই অ্যাপ্লিকান্ট, এখানে ক্লিক করুন। ক্লেম বাই অ্যাপ্লিকান্ট এখানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন, এইখান থেকে আবেদনকারীর নাম সিলেক্ট করবেন, যার নামে আপনি ক্লেম করতে চাইছেন। এখানে দুজন আবেদনকারী আছে, দেখতে পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার নামের পাশে যার টিক থাকবে সে অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছে। তো আমি প্রথমটা এখানে টিকমার্ক করলাম। এইবার এখানে দিতে হবে কি, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এখানে দেবেন। যদি গভর্নমেন্ট জব সত্যি করে থাকে, তাহলে আপনাকে রংলি মার্ক এটা দিতে হবে, ঠিক আছে। কখন আপনি অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্টটা চুজ করবেন, যখন আপনার দ্বারা কোনো প্রকার ভুল হবে। ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি নিজে থেকে কোনো তথ্য দেন যেটা ভুল, তাহলে এটা। আর যদি আপনি সঠিক তথ্য দিয়েছেন কিন্তু সরকার ভুল করে আপনাকে রিজেক্ট করেছে, তাহলে এটা। তাহলে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, গভর্নমেন্টের জবের জন্য যাদের বাদ দিয়েছে তাদেরকে সেকেন্ড অপশন করতে হবে। করার পরে এবার রিমার্কসে প্রপার কারণ এখানে লিখতে হবে, যে আমি আবেদনকারী নিজে গভর্নমেন্ট জব করি না, আমার পরিবারের হতে পারে আপনার ব্রাদার ইন ল বা ফাদার ইন ল জব করে,
তিনি জব করেন কিন্তু আপনার ইনকাম 10,000 টাকার কম, তাই আপনি মনে করেন আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, সেই পুরো এই কথাটা আপনাকে লিখতে হবে। বাংলায় লিখুন, বাংলায় না পারলে বাংলাটাকে লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিন ChatGPT থেকে, তারপরে সেটা এখানে লিখে তারপরে সেটাকে আপনি কি করবেন, ক্লেমে পাঠাবেন। এইভাবে স্পষ্ট প্রপার কারণ লিখে তারপরে পাঠাবেন, যেন যে আপনার এইটা ভেরিফিকেশন করবে আবার সে যেন এই রিমার্কসটা পড়ে বুঝতে পারে কি কারণে আপনি নিজেকে যোগ্য মনে করছেন, মানে আপনার কথাটা যেন ক্লিয়ার প্রপার বুঝতে পারে। ঠিক আছে, তাহলে আপনার সম্পূর্ণ কি করণীয়, 20 আগস্ট পর্যন্ত পেমেন্টের জন্য অপেক্ষা করবেন। তাহলে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট চেক করবেন। অনেক সময় SMS আসে না। আর দেখুন, টাকা না এলে আপনাকে কি করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাসে আপনার কি লেখা থাকবে, সেখানে আপনার রিজন দেওয়া থাকবে যে কি কারণে আপনার টাকাটা ঢোকেনি। ঠিক আছে, এবার যদি ক্লেম প্রযোজ্য হয়, স্ট্যাটাস বুঝে আপনার যদি মনে হয় যে ক্লেম করতে হবে, তাহলে 21 আগস্ট থেকে ক্লেম করবেন। ক্লেম করার পরে সেটা রিভেরিফিকেশনের জন্য যাবে, অর্থাৎ আবার সরকারি দপ্তরে আপনার ডকুমেন্টগুলো ফর্মগুলো ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পরে যোগ্য হলে তারপর আপনি টাকা পাবেন। তাহলে এই যে ক্লেম করার অপশন সরকার দিয়েছে, এটা কিন্তু এক হিসাবে লাস্ট চান্স। এরপরে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। এরপরে যদি রিজেক্ট করে সেটা কিন্তু পার্মানেন্ট রিজেক্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে সন্তর্পণে আপনাকে ক্লেমটা করা উচিত। আচ্ছা, ক্লেম করার পরে কিভাবে ভালো করে বুঝবেন, আপনি আপনার সুনির্দিষ্ট কারণ জানিয়ে ডকুমেন্ট জমা করে ক্লেম করলেন। ক্লেম করার পরে আপনার ফর্মটা যাবে রিভেরিফিকেশনে, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ আপনার দেওয়া নতুন তথ্য এবং ডকুমেন্ট পুনরায় যাচাই করবে। যাচাই করার পরে যদি তাদের মনে হয় তাহলে সেটাকে অ্যাপ্রুভাল করবে, নয়তো রিজেক্ট করে দেবে। রিজেক্ট করলে আর কিন্তু আপনি চান্স পাচ্ছেন না, কিন্তু অ্যাপ্রুভাল করে দিলে আপনার তথ্য সঠিক থাকলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং তারপরে আপনার টাকা আবার ঢুকতে থাকবে। তাহলে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে যতদিন অন্নপূর্ণা চালু থাকবে ততদিন প্রতি মাসের সেকেন্ড উইক অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে নিয়মিত আপনার টাকাটা ঢুকে যাবে। তাহলে ক্লেম করলেই আপনি 100% টাকা পাবেন এটা একদমই নয়। ক্লেম করার পরে আবার ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে আপনি যোগ্য হলে তবেই আপনি টাকা পাবেন, এবং ওই ভেরিফিকেশনে অযোগ্য হলে টাকাটা পাচ্ছেন না। তাহলে আপনি যে অরিজিনালি যোগ্য সেটাই হচ্ছে এখানে টাকা পাওয়ার মূল শর্ত, আর কিছুই নয়। তবে শর্তের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা হচ্ছে, যে যদি স্থায়ী গভর্নমেন্ট জব কেউ করে আপনার পরিবারে, তাহলে টাকাটা না দেওয়া হতে পারে। আবেদনকারীর মহিলা যে তার নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেন 10,000 টাকার কম থাকে, পরিবারে কেউ যেন ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, মানে 1 লাখ ইনকাম মাসে আর বছরে 12 লাখ হলে পাবেন না। ঠিক আছে, আর কেউ যদি পেনশন পায়, সরকারি পেনশন, তাহলেও আপনি টাকাটা পাচ্ছেন না। আর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। মূলত এই কয়টা শর্ত বেশি দেখা হচ্ছে, এর কারণেই আবেদনকারীকে বাতিল করা হচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে ডিটেলসে অন্নপূর্ণার পোর্টাল থেকেই বলে দিচ্ছি যে কি কারণে বাতিল করা হচ্ছে। প্রথমত, পশ্চিমবঙ্গের বাসিন্দা সে নয়, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স না হয়ে থাকলে, পরিবারের কেউ স্থায়ী গভর্নমেন্ট চাকরি করলে বাতিল, ইনকাম ট্যাক্স দিলে বাতিল। তো মূলত এই কয়টা কারণ দেখা হচ্ছে। এছাড়া যেটা বললাম, 10,000 টাকার বেশি ইনকাম হলে বাতিল করা হচ্ছে এবং সরকারি পেনশন পেলে বাতিল করা হচ্ছে। তো এইগুলোর জন্যই বেশিরভাগ বাতিল করছে, বাদ বাকি কারণে বাতিল করছে না। হ্যাঁ, ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই করেছেন বা সিএতে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনার মামলা পেন্ডিং এ থাকলেও আপনি জুলাইতে টাকা পেয়েছেন, আমি জানি 3,000 টাকা জুলাইতে পেয়েছেন, কিন্তু আগস্টে পাননি। এই ঘটনাটা আমার নিজের মায়ের সঙ্গে হয়েছে, যার কারণে কি করতে হবে, এই যে দেখাচ্ছে রিজেক্টেড, এই রিজেক্টেড বেশিরভাগ তাদের করেছে যাদের ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লাই করা, মানে ভোটার লিস্টে নাম নেই, পেন্ডিং এ আছে স্ট্যাটাসটা, ট্রাইব্যুনাল সিএর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, তাদেরকে ওই ডকুমেন্টটা সাবমিট করে ক্লেম করতে হবে, তাহলে পরের মাস থেকে টাকাটা ঢুকে যেতে পারে। কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকাটা আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনারা অযোগ্য নয়, যোগ্য, কিন্তু সিস্টেমের এই রিজেকশনের কারণে আপনাদের আগস্টে টাকাটা দেওয়া হয়নি। তাহলে যদি আপনাদের আগস্ট মাসের 20 তারিখেও টাকাটা না ঢুকে থাকে, তাহলে আপনি অবশ্যই ক্লেম করুন। আপনার স্ট্যাটাস যা আছে সেই অনুযায়ী সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যদি ডকুমেন্ট সাবমিট করতে হয় ডকুমেন্ট সাবমিট করুন, এবং তাহলে পরবর্তীতে আপনার টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে। আর কিভাবে ক্লেম করবেন, কি লিখবেন, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিয়ে আপনি ক্লেম করতে পারেন, এবং কোন স্ট্যাটাস দেখালে কি ক্লেম করতে হবে সেটাও বলে দিয়েছি, ভিডিও দেখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে।